পাস্ট, যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। সেটা আমি বলতে পারবো না। নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারিয়ে না হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। কি বলবো ওদের, এগুলো কোনো উত্তরই আমার কাছে। হাসা ছাড়া আর কাছে উত্তর নেই। আমি সত্যি হাসছি। ভালো ছেড়ে দিন না দাদা, ওনাকে নিয়ে কেন তুলছেন? উনি হচ্ছেন, উনি পাস্ট, যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। পিছনে যেটা চুচুড়া ফেলে এসছে সেটা নিয়ে ভাববেন না। এইসব বোকা বোকা কথার তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা, উনি যে প্রত্যেকটি কথা বলছেন সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। ওটা একটি পার্টি অফিস ছিল। পার্টি অফিসটা, এটা সত্যি কথা যে উনি আমাকে দিয়েছেন, যে রচনা, আমি যখন পার্টি অফিস খুঁজছিলাম যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে আমি ওপরে একটা নিজে ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলেই যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষ এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছেন? আমি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো, ছাত্রী বলতে পারেন, অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না কেন, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি, দিদি কতটা সিম্পল, এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরেও কিভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো কাউকে কিছু দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসছি, মানুষের। তৃণমূল দলে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বর্তমানে। রচনা ব্যানার্জি আপনারা প্রত্যেকে জানেন, আর চুচুড়াতে দাঁড়িয়েছে দেবাংশু। তো সেই দেবাংশুর প্রচারে গিয়ে যে প্রাক্তন এমএলএ ছিল অসিত মজুমদার, তাকে নিশানা করেছে রচনা ব্যানার্জি, যে প্রাক্তন থাক, আমি 1 মাস এখন পড়ে থাকবো, এবং চুচুড়া থেকে শুরু করে যারা রয়েছে আমার এমএলএ গুলো, তাদেরকে জেতানোর চেষ্টা করে 1 মাস একদম মুখ গুজে পড়ে থাকবে, আর বাকি সময়গুলো সাধারণ মানুষের কথা মোটেও এরা ভাববে না। এদের মেন্টালিটিটা একবার জাস্ট দেখুন, যে এরা 1 মাস এখন পড়ে থাকবে, কারণ ভোট রয়েছে। ভোটের পর সাধারণ মানুষ কি করছে, সাধারণ মানুষ কি খাচ্ছে, সাধারণ মানুষ, এরা তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষের সার্ভেন্ট, তাই না? সাধারণ মানুষের সার্ভেন্ট, এরা সাধারণ মানুষকে সেবা করার জন্যই কি করছে না, অ্যাকচুয়ালি এরা সাধারণ মানুষকে সার্ভেন্ট করে, চাকর করে রাখতে চাইছে। 1 মাস এখন পড়ে থাকবে, আর বাকি সময়টায় লন্ডন, তারপরে দুবাই, এগুলো ঘুরে বেড়াবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে। ভাবুন কাদেরকে আপনারা নির্বাচনে জেতাচ্ছেন, যারা রাজনীতির সম্বন্ধে কিছুই বোঝে না। রচনা ব্যানার্জি রাজনীতির সম্বন্ধে কি বোঝে? রচনা ব্যানার্জি তিনি অভিনেত্রী ঠিক ছিল, দিদি নাম্বার 1 করতো, ওখানে ওদের মানে যোগ্যতাটা প্রমাণ পায়, কিন্তু রাজনীতিতে তাদের যোগ্যতা প্রমাণ পায় না। তো তৃণমূলের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এই আমি কিছুক্ষণ আগে দেখলাম অসিত মজুমদার এই নিয়ে কটাক্ষ, এই নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছে, রচনা ব্যানার্জিকে কিছু বলেছে। তো তৃণমূল দলের মধ্যে ব্যাপক একটা গোষ্ঠীদ্বন্দ্বের শুরু হয়েছে। তারপরে লোক যাচ্ছে না তৃণমূলের সভাতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতা নেত্রীগুলো জয় শ্রীরাম বলছে, মানে কি যখন ভরাডুবি হয় তখন কি এই সব জিনিসগুলো সত্যি হয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ভরাডুবির সময় এসেছে, জয় শ্রীরাম বলছে, তারপরে প্রত্যেকটা নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বলছে। তারপরে এই যে 1 মাস পড়ে থাকছে, মানে কি আর বলবো, ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, লোক হচ্ছে না জনসভাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভাতে লোক হচ্ছে না, ঠিক আছে, জনসভাতে
এবং মানুষ একসেপ্ট করছে না তৃণমূল কংগ্রেসকে। হচ্ছেটা কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে? বিদায় পর্বের আগে কি এসব হয়? সত্যি হয়? আমরা জানতাম না, কিন্তু এখন সেটা সত্যি দেখতে পাচ্ছি। মানুষের সময় যখন ঘনিয়ে আসে, অহংকার যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন এই জিনিসগুলো হয়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে দেখতে পাচ্ছি আমরা আগুন লেগে যাচ্ছে। ভগবান কি তাহলে চাইছে যে এবার বিদায় পালা হোক? ওপরওয়ালাও কি চাইছে এবার তৃণমূলের বিদায় পালা হোক? অনেক হয়েছে, আর নয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্বের সাথে বলেছিল না 2026-এর পর জয় বাংলা বলাবো, জয় বাংলা বলাবো। প্রথমে জয় শ্রীরাম দিয়ে শুরু করেছিল, তারপরে জয় মা কালী দিয়ে এসেছে, এবার জয় বাংলা বলাবো। জয় বাংলা যদিও আমাদের স্লোগান না, এটা বাংলাদেশি স্লোগান। তো জয় বাংলা বলাবে কি? এদিকে আমরা ভোটের আগে দেখতে পাচ্ছি জয় শ্রীরাম, দেব বলছে জয় শ্রীরাম, কুণাল ঘোষ বলছে জয় শ্রীরাম, অনুব্রত মন্ডল বলছে জয় শ্রীরাম, রামনবমী করে বেড়াচ্ছে। যে রামনবমীর কথা শুনে তেরে মারতে আসতো মমতা বন্দ্যোপাধ্যায়, তার এমএলএ এমপি গুলো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে রামনবমী করছে। ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে না? ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে না? তাহলে কি এবার পরিবর্তনের পালা? ইঙ্গিত কি সেই দিকে যাচ্ছে? এই রচনা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিল প্রচুর ধোঁয়ায় হচ্ছে, কলকারখানায় ভর্তি, এই হয়েছে ওই হয়েছে। তৃণমূল কংগ্রেস যারা করে, ভালো নেতা রয়েছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসে দাঁড় করালে কারোর কোনো যায় আসে, কিন্তু এটা জেতার জন্য সাধারণ মানুষের কথা না ভেবে রচনা ব্যানার্জি না তো এই না তো ওই নেতা অভিনেতাদেরকে দাঁড় করাচ্ছে। রাজনীতিবিদরা তো অভিনয় করেই তৃণমূল কংগ্রেসে, যেমন কুণাল ঘোষ, তারপরে হচ্ছে ব্রাত্য বসু, এরা অ্যাক্টিং স্কিলে অ্যাক্টিং এসে যাচ্ছে, ফিল্ম করছে এখন। আর যারা ফিল্ম করার কথা তারা এখন রাজনীতিতে আসছে। ভাবুন, কোনখানে এদিকের হবে না ওদিকের হবে, দুই দিকেই যাবে। তো এদেরকে এই চুচরা, আরে দেবাংশু কিছু বোঝে? দেবাংশু কিছু বোঝে? 2024-এর লোকসভাতে গোহারা হারলো, ঠিক আছে? দেবাংশু 2024-এর লোকসভাতে গোহারা হারলো। দেবাংশু রাজনীতি সম্বন্ধে সেরকম কোনো জ্ঞান নেই, নলেজ নেই, কিভাবে চালাতে হবে। তাকে টিকিট দিয়ে দিয়েছে। চুচরা মানুষের কি হবে? চুচরা মানুষ উন্নয়ন করতে পারবে? দেবাংশু সেখানকার বাসিন্দাটি না, কি বুঝবে সেখানকার? তো এবার পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার, বৃহৎ আকারে পরিবর্তন দরকার, এবং ভালো করে পরিবর্তন দরকার। এবার 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপিকে যে করে হোক জেতাতেই হবে। পরিবর্তন দরকার। পশ্চিমবাংলার অবস্থা বেকার হয়ে গেছে। প্রত্যেকটা রাজ্যের থেকে আমাদের রাজ্য পিছিয়ে যাচ্ছে দিন দিন। এরকম করে আর কতদিন চলবে? শিক্ষিত সমাজ বাড়িতে বসে আছে, যুব সমাজ বাড়িতে বসে আছে, এভাবে হয় না। বাকিটা আপনারা বুঝবেন। ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা জায়গাতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রচনা ব্যানার্জিকে নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানাবেন, ঠিক আছে? এবং দেখতে পেলেন সেখানে দেবাংশুও রয়েছে। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।